কেন আমি অনলাইনে পড়িয়ে আজ অবধি সেই স্যাটিসফ্যাকশনটা পাই। আমি পড়ানো ছাড়া সেরকম কিছু পারি না। আমার পড়ানোটা খুব মারাত্মক লেভেলের প্যাশন। আমি এটাই করতে চাই সারা জীবন, এটাতেই আমি এটা করেই মরতে চাই। তাহলে রাত্রিবেলা যে ভালো ঘুমটা আসে সেটা আমি তো কোনোদিন বোঝাতে পারবো না যে ভাই কী ভালো ঘুম আসে। যখন একটা স্টুডেন্ট আমার ক্লাসে স্যাটিসফাইড, একটা জিনিস বোঝালাম, আজকে ফেরাইজ মেথড পড়াচ্ছিলাম, একটা জিনিস বোঝালাম আমি। তারপর যেটা চোখের চমকটা না, আচ্ছা এইভাবে হয়েছে, হালকা যে হাসি। অফলাইনে এই যে পার্থক্যগুলো আছে, যেটা অফলাইনকে অফলাইন বানায়, সেটা কেউ কোনোদিন মেটাতে পারবে, কেউ না, কারো কোনো ক্ষমতা নেই এটা মেটানো। এটা আমার ঘর, ঠিক আছে, চিন্তা নেই, আমি কিন্তু কোনো রুম ট্যুর করতে তো এখানে আনিনি। আজকে আমি একটা অন্য টপিক নিয়ে কথাবার্তা বলতে এসেছি। তো থাম্বনেল পরে বুঝতে পেরে গেছি যে আজকে আমি কী নিয়ে কথাবার্তা বলছি। আজকে আমি অনলাইন ভার্সেস অফলাইন নিয়ে কথাবার্তা বলবো। তার আগে তোদের সবাইকে খুব ধন্যবাদ যে তোরা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছিস। অনেক কম দিনে, মাত্র 1 মাস 20 দিনে আমরা চ্যানেলটায় অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ভালোবাসা পেয়েছি। অনেক বড় বড় চ্যানেলের সাথে কম্পেয়ার করা হয়েছে, যদিও আমি কিন্তু নিজে পার্সোনালি কম্প্যারিজনে একদম পছন্দ করি না, কম্প্যারিজনে বিশ্বাস করি না। বাট তোরা যারা করছিস আমার মনে হয় ভালোবেসেই করছিস। এবং প্রত্যেকটা টিচার নিজের সাধ্য মতন নিজের বেস্ট দিয়ে পড়ানোর চেষ্টা করছে, এবং আমার মনে হয় যে আমিও সেটা চেষ্টা করছি। কারোরটা ভালো হচ্ছে, কারোরটা খারাপ হচ্ছে। হয়তো আমার থেকেও একদিন তোরা কোনো ভালো বেটার ইউটিউব চ্যানেল পেয়ে যাবি যেখানে আরও ভালো করে, আরও দুর্দান্তভাবে ম্যাথামেটিক্স পড়ানো হবে। তো ভালোর কোনো শেষ হয় না। তো সবাইকে আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে অসংখ্য তাদের ধন্যবাদ। এবার আজকে আমি যেই টপিকটা নিয়ে কথাবার্তা বলতেছি সেটা হচ্ছে অনলাইন ভার্সেস অফলাইন। দেখ, তোরা খুব ভালো করে জানিস যে আমি অনলাইনে পড়াচ্ছি, আমি অনলাইনে পুরোপুরি পড়াচ্ছি, এবং আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অনলাইনেই পড়াবো। তার মানে এটা না যে আমি শুধুমাত্র অনলাইনে পড়াবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং সিবিএসসি এবং আইসিএসসির জন্য আমরা হাওড়া কদমতলাতে অফলাইন ব্যাচ খুলেছি, এটা তোরা সবাই মোটামুটি জানিস যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার। তো এবার আমি যেহেতু আমার অনলাইন এবং অফলাইন দুটোই আছে, তো আমি এবার একটু কম্প্যারিজন এসেছি। কিছুদিন ক্লাস করানোর পরে বা এতদিন অফলাইন করিয়েছি, আমি অন্যান্য ম্যাথামেটিক্স অনার্স পড়িয়েছি। তো এই অফলাইন ভার্সেস অনলাইনে যে তুলনাটা আছে ওটা আমি আজকে করতে এসেছি। অ্যাকচুয়ালি আমি একটা সবার আগে আজকে টিচারের পার্সপেক্টিভ দিয়ে কথাবার্তা বলবো, স্টুডেন্টের পার্সপেক্টিভ দিয়ে বলবো না। তারপর তোরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোদের পার্সপেক্টিভটা জানাস অফলাইনে। এবং আমি তোদেরকে একটাই বলছি, তোদের অফলাইনে এমন কোন জিনিসটা তোরা এক্সট্রা পাস যেটা তোরা অনলাইনে পাস না। প্রত্যেকটা তোরা পয়েন্ট বাই পয়েন্ট, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোরা প্রত্যেকে পয়েন্ট বাই পয়েন্ট এটা আমাকে বলিস যে অফলাইনে এমন কোন জিনিসটা এক্সট্রা আছে যেটা অনলাইনে পাওয়া যায় না, যেটা নিয়ে আমি এখন কথাবার্তা বলবো। আমার যেটা পার্সোনালি মনে হয় একটা টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে, যে অনলাইনটা অনেক বেশি ফ্লেক্সিবল। অনলাইনে আমি যখন তখন ক্লাস নিতে পারি। অনলাইনের জন্য আমাকে বাইরে ছোটাছুটি করতে হয় না। আমি আমার পুরো সময়টাকে ভালো কন্টেন্ট বানানোতে মনোনিবেশ করতে পারি, এবং আমি ভালো কন্টেন্ট বানিয়ে সঙ্গে সঙ্গে সেই কন্টেন্টটাকে আমি অনলাইনে একসাথে অনেকজনকে ছড়িয়ে দিতে পারি। তো অনলাইনে এর একটা সুবিধা আছে একটা টিচারের, এবং অনলাইনে একসাথে অনেকজনকে পড়ানো যায়, যেটা অফলাইনে পড়ানো যায় না। তোরা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছিস, তোরা 11-12 স্টুডেন্ট, তোরা একসাথে 50 জনকে 50 থেকে 60 জন বা 70 জন ক্লাসে থাকলে একটু সমস্যা হয়। জেনারেলি খুব বেশি হলে 50 জন বা 60 জনই হাইয়েস্ট করা যায় একটা ক্লাসের মধ্যে। বাট ম্যাথামেটিক্স অনার্সে এটা না। আমি ম্যাথামেটিক্স অনার্সে একটা ক্লাসে 250-300 জনকে পড়িয়েছি। এটা ম্যাথামেটিক্স অনার্সের রেসপেক্টে ব্যাপারটা একটু অন্যরকম। বাট আমি 11-12 যদি পার্সপেক্টিভের রেসপেক্টে বলি, তাহলে কিন্তু সত্যি কথা বলতে একটা ক্লাসে একসাথে এতজনকে রাখা যায় না। স্টুডেন্টরা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে। সেটা অনলাইনে হয় না। অনলাইনে আমি একসাথে 500 জন, 600 জন, 1000 জনও ক্লাস করাতে পারি, কোনো সমস্যা নেই। কেউ কারোর সাথে গায়ে ধাক্কাধাক্কি লাগছে না, সবাই নিজের মতন করে পড়াশোনা করছে, সবাই নিজের মতন করে ডাউট জিজ্ঞেস করছে, কেউ ভয় পাচ্ছে না বা কারো লজ্জা লাগছে না যে আমি যদি এই কোশ্চেনটা জিজ্ঞেস করি তাহলে আমার সহপাঠীরা কী ভাববে, এগুলো কিছু ভাবতে হচ্ছে না। তো অনলাইনে টিচারের যেরকম সুবিধা আছে, আমি যে কথাবার্তাগুলো বললাম, একসাথে অনেকজনকে পড়ানো যায়, অনেকগুলো ক্লাস করানো যায়, সপ্তাহে আমি যখন তখন চাইলে ক্লাস দিতে পারি, যেটা অফলাইনে সম্ভব না। অনলাইনে অনলাইনে এই ছাত্রদের দিক দিয়ে এটা কিন্তু সুবিধা, যে ভাই কেউ ডিস্টার্ব করার নেই। এবার অসুবিধার জায়গাটা আমি একটু বলি, কেন আমি অনলাইনে পড়িয়ে আজ অবধি সেই স্যাটিসফ্যাকশনটা পাইনি। মাথায় রাখবি, যে কোনো ভালো টিচার, আমি একটা স্টুডেন্টের রেসপেক্টে বলছি, যে কোনো ভালো টিচার যারা সত্যিকারের ভালোভাবে পড়াতে চায়, যাদের পড়ানোটা প্যাশন, যেমন আমি পড়ানো ছাড়া কিছু পাই না। হ্যাঁ, একটু গিটার ফিটার বাজাতে পারি, সেটা আলাদা ব্যাপার। একটু ক্রিকেটও খেলেছি, গিটারটা খুব ভালো লেভেলে গিয়ে বাজিয়েছি। তো তারপর কেউ ওখানে গিটার বাজানোর জন্য রিকোয়েস্ট করতে বলিস না প্লিজ। তো আমি পড়ানো ছাড়া সেরকম কিছু পারি না। আমার পড়ানোটা খুব
মানে মারাত্মক লেভেলের প্যাশন, আমি এটাই করতে চাই সারা জীবন, এটাতেই আমি এটা করেই মরতে চাই আর কি। তো আমার জন্য পড়ানোর পরে স্যাটিসফ্যাকশনটা খুব বড় ইস্যু, মানে আমি ভালো পড়াতে পারলাম কিনা, আমার নিজের মনে হলো কিনা যে আমি বেস্ট দিতে পেরেছি, আজকে আমি নিজের বেস্ট পারফরমেন্সটা দিয়েছি। তাহলে রাত্রিবেলা যে ভালো ঘুমটা আসে ওটা আমি তোদের কোনোদিন বোঝাতে পারবো না যে ভাই কী ভালো ঘুম আসে যখন একটা স্টুডেন্ট আমার ক্লাসে স্যাটিসফাইড হয়। তোদের প্রত্যেকটা কমেন্ট আমার রাত্রিবেলা ভালো ঘুমের জন্য দায়ী, এবং আমার এত বছর ধরে আমি যতজনকে পড়িয়েছি প্রত্যেকের আমার প্রতি বিশ্বাস এবং এত ভালোবাসা আমার রাত্রিবেলা ভালো ঘুমের জন্য দায়ী, এবং আমি এই জন্য ভালো করে ঘুমাতে পারি সত্যি কথা বলতে গেলে, এবং সবাইকে ধন্যবাদ এই জন্য। তো অফলাইনে আমি যে স্যাটিসফ্যাকশনটা পাই সেটা হচ্ছে ওই স্টুডেন্টদের চোখের চমকটা, একটা জিনিস বোঝালাম। যেমন আজকে আমি এক্ষুনি অফলাইন ক্লাস করিলাম, ওই জন্য আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল একটু। আমি অফলাইন ক্লাস করে এলাম ম্যাথামেটিক্স অনার্স থেকে, একটা জিনিস বোঝালাম, আজকে ফেরাইজ মেথড পড়াচ্ছিলাম, একটা জিনিস বোঝালাম আমি। তারপর যেটা চোখের চমকটা না, আচ্ছা এইভাবে হয়েছে, হালকা যে হাসি, করে হ্যাঁ করে হাসি না, হালকা একটা হাসি অল্প করে, আমি বুঝে গেলাম যে আমার কাজটা হয়ে গেছে। তো ওই যে আমাকে ইনার স্যাটিসফ্যাকশন দিচ্ছে সেটা আমি তোকে কোনোদিন বোঝাতে পারবো না। এবার যদি কোনো স্টুডেন্ট বুঝতে না পারে, চোখ দেখে এখন বুঝে যায় যে তো ঠিক ভালো করে বুঝতে পারলো না, তো আমি আরেকবার বলি, তার কাছে যাই, কিরে তুই বুঝতে পারছিস না কেন, কোন জায়গায় সমস্যা হচ্ছে বল, সেটা আমার অনলাইনে কোনোদিন করা সম্ভব না। তো অনলাইন এবং অফলাইনের পার্থক্য সারাটা জীবন থাকবে। এবং অফলাইনে এই যে পার্থক্যগুলো আছে, যেটা অফলাইনকে অফলাইন বানায়, সেটা কেউ কোনোদিন মেটাতে পারবে না, কেউ না, কারো কোনো ক্ষমতা নেই এটা মেটানোর, যত বড় টেকনোলজি চলে আসুন কেন মেটানোর ক্ষমতা নেই এটা। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে কোনটা স্যার আপনি কোনটা বেশি ভালোবাসেন, অফলাইন না অনলাইন, আমি সবসময় অফলাইন পড়াতে ভালোবাসি, সব সময়। অনলাইনে অনেক কিছু হয়, স্টুডেন্টরা এত টাকা খরচা করে কোচিংয়ে আসে, আবার অফলাইনের ফিসটা একটু বেশি হয়, তো সব দিক দিয়ে অফলাইন কিন্তু স্টুডেন্টদের জন্য একটু বেশি মানে পয়সা খরচা করার জায়গা, সেটা অনলাইন না। অনলাইনে খালি জিও রিচার্জ বা যে কোনো একটা ইন্টারনেটের রিচার্জ হলেই হয়ে গেল, আর কিছু লাগে না জেনারেলি। বাট অফলাইন স্টুডেন্টদেরকে যেটা শেখায় বা যেভাবে শেখায়, আমার মনে হয় না অনলাইন পারবে। এবার তোরা আমাকে খুব বলিস যে তোমার ক্লাসটা অনলাইন মনেই হয় না, মানে তুমি স্যার আপনি ক্লাস করাচ্ছেন অনলাইন মনেই হচ্ছে না, মনে হচ্ছে অফলাইনে বসে আছি। তবুও তার মানে তোরা ভাব, যদি তোরা আমার কাছে অফলাইনে পড়তিস তাহলে সিনটা কীরকম হতো। যদি তোদের অনলাইনেই মনে হয় যে না এটা অফলাইনের মতনই ক্লাস, তাহলে অফলাইনে পড়লে কী হতো ভাই, মনে হতো যে আমি তোদের মনের ভেতরে ঢুকে গেছি এবং ভেতর থেকে আওয়াজটা বের করছি যে এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। এটা আমার নিজের প্রতি বিশ্বাস এবং আমি এটা সত্যি কথা বলতে করতে পারি এবং করব। এই যে অফলাইন কোচিং সেন্টারটা আমরা খুলছি, এখানে আমি সেটাই চেষ্টা করব, হাওড়ার এবং যতগুলো ছাত্রছাত্রী আছে যারা আমার কাছে পড়তে আসবে, হয়তো কেউ 10 জন আসবে, আমি হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি, এখন হয়তো 10 জনের ক্লাস বা 15 জনের ক্লাস বা 5 জনের ক্লাস, হয়তো প্রথম কেউ আমাকে চেনে না সেরকমভাবে 11-12 অফলাইনে, তো হয়তো করতে হবে, কিন্তু থেমে আমি যাব না। এই অফলাইনে যে কী বেনিফিট সেটা আমি বুঝাবো, এবং তোরা অবশ্যই আমার কাছে অনলাইনে কর, যদি কোনো দিন পারিস অফলাইনে একবার আসিস এবং অফলাইন ক্লাস করে দেখিস আমার কাছে যে কীরকম লাগছে। তো এই যে আমি পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো সবসময়, এবং আমি এটা দেখেছি যে অফলাইনে একটা স্টুডেন্ট অনেক বেশি ভালো টিচারের সাথে কানেক্ট করতে পারে। আর পড়ানোটা জানিস তো, এই একটা সাবজেক্টকে ভালোবাসা বা একটা সাবজেক্টকে বোঝা, এটা 95% কানেকশান টিচার আর স্টুডেন্টের মধ্যে। তোর বলবি হ্যাঁ টিচার কানেকশান কী আবার জিনিসটা, হ্যাঁ আমি তোমার সাথে খেতে বসবো নাকি, তোমার সাথে ঘুরতে যাবো নাকি, আবার কানেকশান ভাবে তৈরি হয় না। কানেকশান তৈরি হয় কথার টোনে, কানেকশান তৈরি হয় আমার কোনো জায়গায় থামাতে, পজে, আমার হাসিতে, আমি কোনো জায়গায় যেখানে চিল্লে বোঝানোর চেষ্টা করছি সেটাতে। আমার সোজা কথা বলতেই পুরো ক্লাসের 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসের একটা পারফরমেন্সে, একটা সিনেমা দেখে যখন তুই কাঁদিস, একটা সিনেমা দেখে যখন তুই হাসির সিনেমা, কান্নার সিনেমা, সেভাবেই একটা পুরো লাইভ ক্লাস বা একটা অফলাইন ক্লাস যখন করা হয় না, সেটা একটা থিয়েটার পারফরমেন্সের মতো। এবং সেই থিয়েটার পারফরমেন্সেই স্টুডেন্টরা আলটিমেটলি বুঝে যায় যে আমি এই সাবজেক্টটাকে ভালোবাসবো কি ভালোবাসবো না। একজনের সামনাসামনি পারফরমেন্স দেখে, শাহরুখ খানের পারফরমেন্স দেখে শাহরুখ খানের ফ্যান হয়েছে, কেন এত হয়েছে? বিকজ তার পারফরমেন্সটা যে কানেক্ট করতে পেরেছে। এই টিচিং ইজ জাস্ট লাইক দ্যাট, জানিস তো, আমি তোকে বিশ্বাস করে আমি তোকে বলছি, টিচিং ইজ জাস্ট লাইক দ্যাট। আমরা প্রত্যেকটা টিচারের যেটা পারফর্মার, প্রতিটা টিচার একটা পারফর্মার,
এবং আমরা সত্যি কথা বলতে এই পুরো 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পারফর্ম করি, একটা থিয়েটারের মতন পারফরমেন্স, এবং এখানে কিন্তু কোনো ব্রেক নেই, কোনো কাট নেই, টানা পারফরমেন্স এবং একটা পিওর র ট্যালেন্ট। তাহলে এই পারফরমেন্সটাই একজনকে হাসাতে পারে, কাঁদাতে পারে। তো হাসি আর কান্না তো হবে না, বিকজ আমরা পড়াশোনা করছি। তো একজনের ব্রেন খুলে দিতে পারে, একজনের চোখে চমকে নিয়ে দিতে পারে, একজনকে ভালোবাসাতে পারে সেই সাবজেক্টের প্রতি। এটা আমার পার্সোনালি মনে হয়। তো অফলাইন এই জিনিসটা করে, এটা আমার মনে হয় খুব সুন্দর হবে। এবং যত কাছে আমরা থাকবো একে অপরের, স্টুডেন্ট এবং টিচার কাছাকাছি বসে আছি, আমরা সামনাসামনি বসে আছি, তুই আমাকে দেখতে পাচ্ছি, আমি তোদেরকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওকে, তোদের সামনে যেতে পারছি যে বাবু বল না কোন জায়গায় সমস্যা হচ্ছে, দেবো আমায় বল, আমি তোকে বুঝিয়ে দেবো। আবার চিন্তা করছি তুই বুঝতে পারছিস না এটা কেন হচ্ছে এটা। তো এই যে পার্সোনাল কেয়ার, এটা অফলাইনে ছাড়া কোনো জায়গায় সম্ভব না। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোনটাকে ওপরে রাখবে, অফলাইন না অনলাইন, আমি সব সময় লাইফের ইচ অ্যান্ড এভরি সময় অফলাইনকে ওপরে রাখবো। বাট অনলাইন আমাদেরকে যেই জিনিসটা দিয়েছে, অফলাইন, আমি যদি অফলাইনে পড়াতাম তোরা আমাকে কোনোদিন চিনতিস না, আমি তোদের কোনোদিন চিনতাম না। অনলাইন তোকে আমাকে চিনিয়েছে, আমরা একে অপরকে চিনেছি। এবং অনলাইন, একটু আমি হার্শ কথা বলছি, কেউ কিছু মনে করিস না, অনলাইন চিনিয়ে দিয়েছে যে কে অ্যাকচুয়ালি ভালো টিচার, কে অ্যাকচুয়ালি খারাপ টিচার। অনলাইন চিনিয়েছে যে সত্যি বাচ্চা কাচ্চারা বুঝতে পেরেছে, স্টুডেন্ট বুঝতে পেরেছে যে আমার কি ওই টিচারটার কাছে পড়া উচিত, যেই টিচারটার কাছে আমি কিছু বুঝতে পারছি না। বাচ্চা কাচ্চারা অপশান পেয়েছে। আমাকে এরকম 1-2 টিচার, তারা ম্যাথামেটিক্সের টিচার, ফেসবুকে ইনস্টাগ্রামে এসে কী গালিগালাজ করে যায়, আপনাদের জন্য স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের জন্য স্টুডেন্টের ক্ষতি হয়নি, অ্যাকচুয়ালি আমাদের জন্য সেই টিচারদের ক্ষতি হচ্ছে যারা নিজের পড়ানোকে আপগ্রেড করতে চায় না। আই এম ভেরি সরি টু সে, যারা নিজের পড়ানোকে আপগ্রেড করতে চায় না, যারা নিজের পড়ানোকে ডেভেলপ করতে চায় না, যারা স্টুডেন্ট দরদি নয়, যারা স্টুডেন্টের কথা ভাবে না, তারা মনে করে যে তারাই যেটা পড়াচ্ছে সেটা বেস্ট। আমি এখনও পর্যন্ত প্রত্যেককে জিজ্ঞেস করি যে আমি কীরকম পড়াচ্ছি, আমি আমার ফিডব্যাক নিই কন্টিনিউয়াসলি। তো সেই স্টুডেন্টগুলো একটা অপশান যখন পেয়ে গেছে, তারা যখন সেই ভিড়গুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, যে আমাদের কাছে তো আরও অনেক অপশান আছে, তখন সেই টিচারদের খুব বড় প্রবলেম হচ্ছে। আমি প্রত্যেককে বলি যে যদি মনে হয় যে আমরা স্টুডেন্টদেরকে ভুল পথে চালিত করছি, তাহলে আপনারাও আসুন, ইউটিউবে আসুন। আমরা আমাদের মতো টিচার সবসময় চাই যে যাতে ভালো টিচার স্টুডেন্টরা পায়। আমি কোনোদিন আজ অব্দি এই ইউটিউব চ্যানেলে একটা টিচারের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলিনি, এবং ভবিষ্যতে হয়তো বলবো না, কেউ যদি আমাকে উল্টোপাল্টা না বলে আর কি। বাট আমি এটুকুনি বলবো যে আপনারাও এগিয়ে আসুন না, আপনারা একটু ফ্রিতে ক্লাস করেন না, আমি যেভাবে করানোর চেষ্টা করছি। তো এই জিনিসটা মারাত্মক লেভেলের দরকার। আমার মনে হয় এই জিনিসটা মিসিং আছে এই মুহূর্তে। আরও ভালো ভালো টিচার ইউটিউবে আসা দরকার, ম্যাথামেটিক্স পড়ানো দরকার, ফিজিক্স পড়ানো দরকার, কেমিস্ট্রি পড়ানো দরকার, বায়োলজি পড়ানো দরকার, কম্পিউটার সায়েন্স পড়ানো দরকার, স্ট্যাটিস্টিক্স পড়ানো দরকার। তো অনলাইন এই ফেসিলিটিটা দেয়, বাট অফলাইনে সেই চমকটা, একটা ভালো টিচারের কাছে যখন মানুষ অফলাইনে পড়ে না, আমি নিজেকে কিন্তু খুব ভালো টিচার বলছি না, আমি এখনো শিখছি, আমি আরও ভালো শেখার চেষ্টা করবো। বাট ভালো টিচারের কাছে যখন কেউ অফলাইনে পড়ে না, তখন তার মজাটাই অন্যরকম হয়। সে সেই সাবজেক্টটাকে ভুলতে পারে না এবং সে তার লক্ষ্যে পৌঁছে যায়। এই কথা বলে আমি শেষ করছি আজকে। আই থিঙ্ক তোদেরকে আমি একটু মোটিভেট করতে পারলাম এবং অফলাইন এবং অনলাইনের পার্থক্যটা বোঝাতে পারলাম। এবং আজকে আমি একটু রিল্যাক্স ফিল করছি। বোর্ডের সামনে সারাক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা, ওই বোর্ডের পেছনে যে হিটটা, তোরা জানিস না যে কতটা হিট হয়ে যায় বোর্ডটা, সেটা আমি আজকে একটু রিলিফ পেলাম। আমি সবাই পড়িয়ে এসেছি আজকে, আমার তোদেরকে কোনো রেকর্ডিং ভিডিও ক্লাস দিতে হলো না, একটু কথাবার্তা হলো না তোদের সাথে। তো কমেন্ট করে জানাচ্ছে তোদের কীরকম লাগলো ভিডিওটা, এবং তোদেরকে আমি বোঝাতে পারলাম কিনা অফলাইন এবং অনলাইনের পার্থক্য, এবং আমি যে মনের কথাগুলো বললাম তোদের সাথে সেটা তোরা বুঝতে পারলি কিনা, তোদের ভালো লাগলো কিনা, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানা, সেগুলো আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, ওকে, সবাইকে অল দ্য বেস্ট।